স্পিকার এবং ডেপুটি স্পিকার যদি শপথ পাঠ করাতে না পারেন, অপারগতা প্রকাশ করেন অথবা পাওয়া না যায়, তাদের প্রতিনিধি যদি মনোনীত প্রতিনিধি যদি তা না করেন 3 দিনের মধ্যে, তাহলে চতুর্থ দিন থেকে মানে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন। সেই বিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার সাংবিধানিকভাবে ক্ষমতাপ্রাপ্ত হয়ে তিনি আমাদেরকে শপথ পাঠ করিয়েছেন। এখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কোনো বিধান সংবিধানে নাই এবং ওনারও শপথ পাঠ করানোর এখতিয়ার নাই। আমরা গতকাল থেকে বিষয়টি পরিষ্কার করেছি। গণভোটের রায় অনুসারে জনগণের যে ইচ্ছা এবং গণভোটের যে রায় সেটার প্রতিফলন ঘটাতে গেলে সংসদে যেতে হবে আগে, এবং সংসদে প্রয়োজনীয় আইন এবং সংবিধান সংশোধন করতে হবে। সেটা সংশোধন করার পরে যিনি শপথ বাক্য পাঠ করাবেন সেটা নির্ধারিত হবে এবং সংবিধানের 3য় তফসিলে শপথের ফর্ম সংযুক্ত হবে। যার দায়িত্ব থাকবে সেটা সংসদ নির্ধারণ করবে, সংবিধান সংশোধন হবে, তারপরে সেই শপথ বাক্য পাঠ করাতে পারে। এখন বিদ্যমান সংবিধান 148 অনুচ্ছেদের 2 ক-তে যা বলা আছে, নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। স্পিকার এবং ডেপুটি স্পিকার যদি শপথ পাঠ করাতে না পারেন, অপারগতা প্রকাশ করেন অথবা পাওয়া না যায়, তাদের প্রতিনিধি যদি মনোনীত প্রতিনিধি যদি তা না করেন 3 দিনের মধ্যে, তাহলে চতুর্থ দিন থেকে মানে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন। সেই বিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার সাংবিধানিকভাবে ক্ষমতাপ্রাপ্ত হয়ে তিনি আমাদেরকে শপথ পাঠ করিয়েছেন। এখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কোনো বিধান সংবিধানে নাই এবং ওনারও শপথ পাঠ করানোর এখতিয়ার নাই। সেই বিবেচনায় উনি আর আমাদের সেই শপথ গ্রহণ করানোর জন্য অ্যাপ্রোচও করেন নাই। আমরা শপথ গ্রহণ করার কথা মানে আমরাও শপথ গ্রহণ করি নাই, যেহেতু সেখান থেকে অ্যাপ্রোচ করা হয়নি। এটা সাংবিধানিকভাবে সমস্ত কিছু পরিচালিত হওয়া দরকার এবং আমরা এই পর্যন্ত যা এসছি সাংবিধানিক পদ্ধতি মেনেই এসছি এবং বাংলাদেশের আগামীতেও আমরা সাংবিধানিকভাবে এই রাষ্ট্রটাকে পরিচালনা করি। পার্লামেন্টারি পার্টি মিটিং সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়। আজকে আমি একটু আগেই বলেছি যে আমাদের নেতা জনাব তারেক রহমানকে আমরা সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছি এবং তার প্রেক্ষিতে আমরা রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছি যাতে আমাদের সংসদীয় দলের নেতা মেজরিটি পার্টি লিডার হিসেবে তাকে প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠন করার সুযোগ দেন। সেই চিঠি আমরা পাঠিয়েছি এবং যতজন সদস্য উপস্থিত ছিলেন সবাই উপস্থিত ছিলেন, যারা শপথ গ্রহণ করেছেন সবাই। তারপরে আমাদের নেতা